ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এটাই বাস্তব সত্যি। এই কথাটি মাথায় রেখে চললে জীবনে সফলতা পাওয়া যায়। তাই মনের মধ্যে রাগ ক্ষোভ না পুষে সবাইকে আরো বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমরা অনেকেই জানতে চাও আমাদের এত ভালোবাসার রহস্য, সেটা আসলে কিছুই না। ভিডিও শুরুতে তোমাদের যেসব কথা বললাম সেটাই আমাদের ভালোবাসার মূল মন্ত্র। আজকে আমাদের সকালটা শুরু হয়েছিল খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে। তারপরে জানলা খুলে দেখি বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আসলে আমরা বৃষ্টি দুজনেই খুব ভালোবাসি, তাই সব কাজ ফেলে রেখে দুজনে চলে গেলাম বৃষ্টিতে ভিজতে। তারপর দুজনে বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে। আমাদের ব্রেকফাস্ট দেখে তোমরা কিন্তু আবার কেউ হেসো না। আসলে সকালে আমরা এইরকম হালকা খাবারই খাই। সকালে বৃষ্টিতে ভেজার পরে কিন্তু আমরা স্নানটাও সেরে নিয়েছিলাম, কারণ বৃষ্টিতে ভিজতে ভালো লাগলেও কিন্তু আমাদের দুজনেরই ঠান্ডা লেগে যায়। তারপর দুজনে বসে পড়লাম দুপুরের রান্নার জোগাড় করতে। আজকে কিন্তু আমার সোনা রান্না করছিল, আর আমি ওকে হাতে হাতে সব গুছিয়ে দিয়েছিলাম। আজকের মেনুতে ছিল বাঁধাকপি ঘন্ট ও সর্ষে দিয়ে মাছের ঝোল। আর আমার সোনাকে দেখো রান্না করতে করতে কত দুষ্টুমি করে। মাছ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সোনা যখন মাছ ভাজছিল সেই ভাজা মাছের গন্ধে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই প্লেট নিয়ে চলে এসেছি একটা মাছ ভাজা খাওয়ার জন্য। আমার মতো কে কে আছো যারা মাছ ভাজা খেতে ভালোবাসো, কমেন্টে কিন্তু অবশ্যই জানি। আর আমার সোনাকে দেখো আমার কত খেয়াল রাখে, রান্না করতে করতেও আমার কাছে চলে এসেছে মাছ ভাজাটা আমাকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ সে জানে আমি মাছটাও ভালো করে বেছে খেতে পারি না। সত্যি আমার সোনার মতো একজন জীবন সঙ্গী পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। জীবনে টাকা পয়সা থাক আর না থাক, সোনার মতো একজন জীবন সঙ্গী আছে। বাকি জীবনটা আমি এইভাবেই হাসি মুখে সোনার হাত ধরে কাটিয়ে দিতে পারবো।